সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল চলে আসলাম কালীবাড়ি। আর এই যে আমার আদি গোপাল বাবাকে নিয়ে যাচ্ছে কালী মন্দিরের ভিতর দিকে। আর ভিতরে ঢুকে তো খুব সুন্দর দৃশ্য দেখলাম। কালী মন্দিরের ভিতরটা খুব সুন্দর শান্ত ছিল। আর অনেক লোকরা মিলে মন্দিরের ভিতরেই যোগা করছিল। আর এই যে গোপালকে নিয়ে আসলাম আমাদের সাথে, কারণ এখন আমরা যাব হলো নগাঁও আমাদের নন্নাসের বাড়িতে যাব। আজকে কিন্তু আমাদের সকাল হলো প্রায় 4:30-এর মধ্যে। সকালে উঠে অনেক কাজকর্ম সেরে স্নান টান করে গোপালকে নিয়ে চলে আসলাম। এই যে আমরা একটু কালী মন্দির থেকে ঘুরে আসতে আসতে বাসও ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেল। সবাই উঠে পড়লো বাসে, আর আমরাও উঠে বসে পড়লাম বাসে। বাস তো অনেক সময় থেকে দাঁড়িয়েছিল, কিন্তু উঠিনি। সবাই উঠে পড়লো, আর আমি আর আদি উঠিনি, কারণ আমাদের দুজনেরই বাসে উঠলে প্রবলেম হয়। এই জন্য ভাবছি যে যত সময় না ছাড়ে তত সময় একটু বাইরেই থাকি। এই জন্য কালী মন্দিরে ঘুরে আসলাম। যে উঠে বসে পড়লাম, আর বমি বমি ভাব শুরু হয়ে গেল। আর গোপালের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু ভাবছি, গোপাল বাবা দেখে রেখো যেন বমি না আসে। যদি বমি আসে তাহলে শেষ, তুমি কিন্তু আমার কুলে আছো। আর পাশে আরেকজন দেখো গোপালের মতো সেম ছোট্ট একটা লাড্ডু। আমি তো যখন থেকে উঠেছি গাড়িতে তখন থেকেই ওকে আমি গোপালে ভেবে আসছি যে ওই হবে গোপাল। একদম পুরো গোপালের মতো লাগছে। তো অনেক সময় থেকে ওর দিকে তাকিয়েছিলাম। আর দুই পাশে না গাছ ছিল, সুন্দর ফুল গাছ ছিল। ফুলগুলো খুব লাল লাল, খুব সুন্দর। আমি কখন থেকে ভাবছি যদি নিয়ে যেতে পারতাম তাহলে আমাদের বাড়িতে লাগাতে পারতাম। এই করতে করতে আর লাড্ডু সোনার দিকে তাকাচ্ছি দেখো। আর জিজ্ঞেস করলাম ওনাকে যে ও ছেলে না মেয়ে, বলছে যে মেয়ে। ও তখন থেকে ভাবছি যে ও তো লাড্ডু সোনা না, ও রাধিকা সোনা। তারপরে গোপালের থেকে একটা চকলেট ওকে দিলাম। আর চকলেটটা আমি নেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু ওর থেকে আমি কিছুতেই চকলেটটা নিতে পারলাম না। যে দিয়ে দিলাম ও শক্ত করে হাতের মধ্যে ধরে নিল। আর আমার খুব কিউট লাগছিল, ওকে খুব আদর করতে ইচ্ছে করছিলো, আর কুলেও নিতে ইচ্ছে করছিলো, কিন্তু পারিনি। ও আসেনি কারো কুলে। তারপরে চলে আসলাম এই যে আমার নন্নাসের বাড়িতে। এটা আমাদের নন্নাসের বাড়ি। ওরা এখনও ভিতরে আছে, চলো, ওরা এখনও আমাদেরকে দেখেনি। এসে এই যে গোপাল সোনাকে আগে রেখে দিলাম ওদের সিংহাসনে, দুজনকে বসালাম। আর ওরা বসার পর না সিংহাসনটা খুব ভালো লাগছিলো, আগের থেকেই সিংহাসনটা খুব ভালো লাগছিলো। আর ওরা বসার পর মনে পুরো ভর্তিপূর্ণ হয়ে গেলো সিংহাসনটা, খুবই ভালো লাগছিলো দেখতে। তারপরে যে এখানে চলে আসলাম, আর ওরা তো খাওয়ার জন্য সব রেডি করে নিল। কেউ খেলো রুটি, কেউ খেলো ভাত, যে যেটা খাবে। তো এখন তো নন্নাসের বাড়িতে আছি, আর বিয়ে বাড়িতে যাব হলো বিকেলে। আর তোমরা কে কে রেডি আছো বিয়ে বাড়ির ব্লগ দেখার জন্য কমেন্ট করে অবশ্যই বলবে। বাই।